ডিসকাস করব প্রফিট অ্যান্ড লস নিয়ে। তো আমরা প্রফিট অ্যান্ড লসের বেসিক যে বিভিন্ন ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন আমি দিয়ে দেবো, সেই কোশ্চেনের উপরে অলরেডি রেকর্ডেড ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওটা একটু দেখবে। তার সঙ্গে যেহেতু সামনে ফুডের এক্সাম রয়েছে, আমরা একটু রিভাইজ কাম প্র্যাকটিস ক্র্যাশ কোর্সের মতো করছি। লাস্ট আমরা 1 মান্থ ধরে এটাই করছি যে প্রতিদিন প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তার উপরে ম্যাথমেটিক্স করছি। প্রতিদিন নিউ নিউ চ্যাপ্টার করব, এই কারণেই করব আপ টু ফুড এসআই মার্চের 15-16 তারিখ পর্যন্ত। কারণ আমরা চেষ্টা করব পুরো অ্যারিথমেটিকটাকে কভার করার। তো চলো, আজকের যে বেসিক আইডিয়াটা দরকার প্রফিট অ্যান্ড লস, সেই আইডিয়াটা বলে নিয়ে তারপর আমরা এখান থেকে কিছু ম্যাথমেটিক্স শুরু করব। তো প্রফিট অ্যান্ড লস বলতে কি বলা হচ্ছে, যে একটা জিনিসকে তুমি নিয়ে মার্কেটে বিজনেস করবে। এখন বিজনেস করার জন্য তোমাকে কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। কি ট্রিক অ্যাপ্লাই করতে হবে? ধরে নাও একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট কি হতে পারে, জাস্ট লাইক দু ধরনের প্রোডাক্ট হয়। একটা ধরে নাও পেন, যেটা কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করে, একটা পেন, দুটো পেন, চারটে পেন, পাঁচটা পেন। আর একটা কি কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটির ওপরে। আর একটা প্রোডাক্ট কি হতে পারে, ওয়েটের উপরে। যেমন ধরে নাও রাইস, যেটা ওয়েট ওয়েটের উপরে ডিপেন্ড করে। তো প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টার শুরু করার সময় আমরা এখানে প্রফিট অ্যান্ড লস, তো বিজনেস করার সময় দুটো প্রোডাক্ট যে করতে পারি দুই ধরনের, কোয়ান্টিটি আর ওয়েট। অর্থাৎ এই চ্যাপ্টারটাতে পড়তে যাব যখনই, একটা প্রোডাক্টের দাম যদি হয় সাপোজ 100 টাকা, সেই জিনিসটাকে আমি বিভিন্নভাবে বিক্রি করতে পারি। সেই জিনিসটাকে আমি 120 টাকায় বিক্রি করতে পারি, কেউ বলতে পারো 100 টাকায় বিক্রি করতে পারি, কেউ বলতে পারো আমি স্যার 80 টাকায় বিক্রি করতে পারি। তো ইন জেনারেল দেখতে পাচ্ছি, যদি 100 টাকার জিনিসটাকে আমি 120 টাকায় বিক্রি করি, তাহলে 20 রুপিস প্রফিট হলো। যদি 80 রুপিসে বিক্রি করি, তাহলে 20 রুপিস লস হয়ে গেল, ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমি 20 টাকা লস করে ফেলছি। আর যদি 100 টাকার জিনিসটাতে 100 টাকাতেই বিক্রি করি, তাহলে নো প্রফিট নো লস, কোনো প্রফিটও হবে না, লসও হবে না। এক কথায়, তুমি একটা জিনিসকে যখন কিছুটা দাম বাড়িয়ে বিক্রি করছো, এটা অন্যভাবে আমি বলতে পারলে, যে তুমি দাম বাড়িয়ে বিক্রি করছো, এটাকে বিজনেস নাম দিয়েছে, এক কথায় ঠকানো হচ্ছে, চিট করছি তোমাকে, যে আমি জিনিসটার দাম তোমাকে না বলে বলছি এই দামটা 120 টাকায় বলে বিক্রি করে দিচ্ছি। অনেস্টলি হলে কি বলতাম, দেখুন এটার দাম 100 টাকা, আমি 20 টাকা লাভ রাখছি, 120 টাকা। এইভাবে তার বিজনেস হয় না। তো সেই রকমই, তাও কত রকমভাবে ঠকাতে পারো, কোয়ান্টিটির ওপরে ঠকাতে পারো এবং কোয়ান্টিটির প্রাইসের ওপরে। দুটোই, কোয়ান্টিটির ওপরেও ঠকাতে পারো আর প্রাইসের ওপরেও ঠকাতে পারো। এইবারে আসো, আরেকটা কি হতে পারে, যেগুলো ওয়েট অনুযায়ী যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, তার ওয়েটকে নিয়ে ঠকাতে পারো বা ওয়েটের প্রাইস নিয়ে ঠকিয়ে দিতে পারো, চিট করতে পারো। তো এই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। এখন বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, মার্কেটে কম্পিটিশনে থাকতে গেলে তুমি চিন্তা ভাবনা করে রেখেছো একটা জিনিসকে 120 টাকায় বিক্রি করব, লাভ রাখবো 20 টাকা। তো তুমি যদি 120 টাকায় দাম বলো, কেউ জিনিসটা কিনবে না 120 টাকায়, বলবে কত টাকা ছাড় দেবে বলে তোমাকে 110 টাকা ধরিয়ে দিয়ে চলে আসবে। তার মানে তোমার আলটিমেট ভেবেছিলে 120 টাকায়, মানে 20 টাকা পকেটে রাখবো, তুমি পকেটে রাখছো 10 টাকা। তো বিজনেস ট্রিকের জন্যই আমাদেরকে কি কি আরেকটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করছি, যে দামটা আমি পাবলিকলি বলবো বা অ্যানাউন্সমেন্ট করব বা সেটাকে মার্ক করে রাখবো। সুতরাং প্রথম মার্ক প্রাইস, যে জিনিসটার দাম আমি মার্কেটে কত বলবো। ধরে নাও জিনিসটার দাম বললাম আমি 200 টাকা, ওকে। এখন জিনিসটা বিক্রি করতে যাওয়ার সময় যখন বিক্রি করব, সেলিং প্রাইস, সেটার দাম কত, কিছু টাকা তোমাকে ছাড় দিয়ে দিলাম, দিয়ে বিক্রি করলাম, ধরে নাও সাপোজ 160 টাকায় বিক্রি করলাম। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য কত ছিল, জিনিসটার দাম ধরে নাও 100 টাকা ছিল। এই হচ্ছে তিনটে ইনফরমেশন আমি পেয়ে গেছি। তো এখন বিজনেস করার সময় কি, যে জিনিসটার দাম 100 টাকা, মার্কেটে বিক্রি করার সময় আমি দাম বাড়িয়ে বললাম 200 টাকা, এবং তার সঙ্গেই একটা কথা বলে দিলাম, দিদিভাই আপনার জন্য 40 টাকা ছাড়, তাহলে জিনিসটার দাম কত, 160 টাকা।
তো এখন যে যার সবাই আনন্দে বাড়ি চলে গিয়েছো, গিয়ে আমি যখন বাড়িতে হিসেব করতে বসবো, যে আমি ধরে নাও এক একটা পেনের দাম ছিল 100 টাকা করে, তো একটা পেন বিক্রি করলে কত টাকা লাভ হয়? 60 টাকা। দুটো পেন বিক্রি করলে 120, তিনটে পেন বিক্রি করলে 180। তো এই রকম এই যে এই 60 টাকাটা লাভ হচ্ছে কিসের ওপরে? আমি 100 টাকা ইনভেস্ট করে, মানে প্রতি 100 টাকায় লাভ করেছি কত টাকা? 60 টাকা। ওকে, এইবারে আসো, যে জিনিসটাকে কিনে নিয়ে গেছে কাস্টমার, সে কি হিসেব করবে? সে হিসেব করবে যে আমাকে যে দামটা বলেছিল 200 টাকা, সেই 200 টাকা জিনিসটাকেই আমি কত টাকায় নিয়ে এসেছি? 160 টাকায়। তার মানে আমি নিশ্চয়ই 40 টাকা কম দিয়ে এসেছি, 40 টাকা ছাড় পেয়েছি। এই 40 টাকাটা কত টাকার উপরে ছাড় পেয়েছি? প্রতি 200 টাকায় 40 টাকা ছাড় পেয়েছি। ওকে, একটু এটা ঠিক করে নোট করে দিই। প্রতি 100 টাকায় 60 টাকা আমি লাভ প্রফিট করেছি, আর এখানে প্রতি 200 টাকায় 40 টাকা ছাড় পেয়েছি। তো এখানে কি কথা? ছাড় বা ডিসকাউন্ট কথা বলা হচ্ছে। আর এখানে এই 60 টাকাটা কি হচ্ছে? প্রফিট। ওকে, তো এই যে ঘটনাটা ঘটলো, এখানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের উপরে মধ্যে কি রিলেশন, যে ব্রিজটা তৈরি হয়েছে সেখানে হতে পারে প্রফিট, হতে পারে লস। আর মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে যে রিলেশনটা রয়েছে তার মধ্যে কি হতে পারে? ডিসকাউন্ট বা ছাড়। এই হয়ে গেল পুরো ওভারঅল। তো নর্মাল ক্ষেত্রে আমরা যদি প্রফিট বা লস ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে আমি কার ওপরে ফাইন্ড আউট করব? কস্ট প্রাইসের ওপরে। আচ্ছা, যদি ছাড় বা ডিসকাউন্ট ফাইন্ড আউট করতে চাই, কার ওপরে ফাইন্ড আউট করব? মার্ক প্রাইসের ওপরে। হয়ে গেল। তো এখন 200 টাকায় 40 টাকা ছাড় বা 100 টাকায় 60 টাকা ছাড়, এই কথাটাকে আমরা পার্সেন্টেজের আকারে বলতে পারি বা পার্সেন্টেজের রূপে বলতে পারি। পার্সেন্টেজের ফরম্যাটে বললে কি হবে? প্রতি 100 টাকায় যেটা হয় সেটাকেই আমরা পার্সেন্টেজ সাইন দিই। তো প্রতি 100 টাকায় 60 টাকা যদি প্রফিট করো, তার মানে 60% প্রফিট। প্রতি 200 টাকায় যদি 40 টাকা ছাড় পাও, তার মানে প্রতি 100 টাকায় কত হবে? ইন্টু 100, এই 102 হয়ে গেল 20, দ্যাট ইজ ইকুয়াল টু 20%। প্রতি 100 টাকার রেসপেক্টে কত হয়ে গেল? 20%। এটাকে বলা হয় 20% ডিসকাউন্ট, 60% প্রফিট। ওকে, এইবারে আসো, যে সরকার যদি এর মধ্যে ইনক্লুড হতো, সরকার ইনক্লুড হলে বলা হচ্ছে যে সরকার ট্যাক্স নেবে বা জিএসটি এখনকার কথায়। যদি জিএসটি নেন, কার ওপরে জিএসটি নেবেন? তুমি জিনিসটা কত টাকায় তুমি কিনে এনেছো সেটা দেখবে না, যে তৈরি করতে কত টাকা তৈরি খরচ করেছে সেটা দেখবে না, আর কত টাকা তাকে দাম বলেছো সেটাও দেখবে না। দেখবে কি তুমি কত টাকায় বিক্রি করছো। যত টাকায় বিক্রি করছো সেই টাকাটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসের ওপরে ট্যাক্স নেবে। তো যদি 10% ট্যাক্স নেয়, মানে প্রতি 100 টাকায় 10 টাকা ট্যাক্স নেবে, তাহলে 160 টাকায় কত টাকা ট্যাক্স নেবে? 0000 ক্যান্সেল হয়ে গেল, 16 টাকা ট্যাক্স নেবে। অর্থাৎ গভর্নমেন্ট আরও, সরকার আরও 16 টাকা এক্সট্রা নেবে। তাহলে দাম হয়ে গেল 176। তো তোমাকে পে করার সময় কত টাকা পে করতে হবে? 176 পে করতে হবে উইথ ট্যাক্স। উইথাউট ট্যাক্স কত? 160। জিনিসটার মার্ক প্রাইস কত? 200। কস্ট প্রাইস কত? 100। এখন আরেকটা ইনফরমেশন, যে তাহলে জিনিসটা কত টাকা দাম বাড়িয়ে বলা হয়েছে? বলা হচ্ছে দাম বাড়িয়ে, যে দেখো প্রতি 100 টাকায় 100 টাকা দাম বাড়িয়ে বলা হয়েছে। তার মানে কত পার্সেন্ট দাম বাড়িয়ে বলা হয়েছে? 100% দাম বাড়িয়ে মার্কেটে দামটা বলা হয়েছে। ওকে, ক্লিয়ার? আমি কিছু টার্ম এখানে বলছি। ধরে নাও কোনো জিনিসের আমি বললাম দাম 25% প্রফিট, আরেকটা বললাম 25% লস। ওকে, নেক্সট 25% প্রফিট অন এসপি, 25% প্রফিট অন এসপি, সরি প্রফিট না, লস অন এসপি। এই কথাগুলোকে একটু অ্যানালিসিস করতে আমাদেরকে জানতে হবে। দেখো, যদি নর্মাল, এখানে কিচ্ছু নোট করা নেই, অন বলে কিচ্ছু দেয়া নেই, এখানে দেয়া রয়েছে এসপি, এই জায়গাগুলোতে বক্স খালি, কিচ্ছু কিচ্ছু দেয়া নেই। মানে প্রফিট কার ওপরে হয়? প্রফিট হয় যে জিনিসের ক্রয় মূল্যের ওপরে। অর্থাৎ
প্রতি নর্মালি যদি 25% মানে কত, 25% মানে প্রতি 100 টাকার জিনিসটা 25 টাকায় হবে। 100-র মধ্যে 25, 100-র মধ্যে 25 মানে কত, 1 4, 4-এর মধ্যে 1। অর্থাৎ এই যে 1-এর 4, এই কথাটাকে কিভাবে অ্যানালিসিস করছি, যে জিনিসটার দাম যদি ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে লাভ করেছে কত, 1 টাকা। তার মানে এখান থেকে বলতে পারি জিনিসটার দাম 4 টাকা হলে সেলিং প্রাইস কত হবে, 5 টাকা। লস, লস মানে কি, জিনিসটার দাম যদি 4 টাকা হয়, লস করেছে 1 টাকা। লস করেছে 1 টাকা মানে জিনিসটা যদি 4 টাকা দাম হয়, তো বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করে দিয়েছে, 3 টাকায়। অর্থাৎ এখানে কিছু বলে দেয়া নেই, মানে অন কস্ট প্রাইস তোমাকে ধরেই নিতে হবে ইন রিয়েল লাইফ, রিয়েল নর্মাল কেস এটা। কিন্তু পরের সেম কোশ্চেনটার ক্ষেত্রেই বলে দেওয়া রয়েছে এখানে অন এসপি, অর্থাৎ 1/4। এটা এই 4টা আর কস্ট প্রাইস বললে হবে না, বলেই দিচ্ছে বাই ফোর্স তোমাকে যে এটা সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস যদি 4 টাকা হয়, প্রফিট কত টাকা, 1 টাকা। তো চলো আমাকে জিনিসটা একটু নর্মাল কনসেপ্ট থেকে ভাবো, যে জিনিসটার দাম 4 টাকায় বিক্রি করেছো, সেখানে তুমি 1 টাকা লাভ করেছো, মানে জিনিসটার দাম কত টাকা ছিল, নিশ্চয়ই 3 টাকা ছিল, তাই জন্য তুমি 1 টাকা লাভ করতে পেরেছো, করে 4 টাকায় বিক্রি করেছো। আচ্ছা, লস, 25% লস মানে 1-এর 4, অন সেলিং প্রাইস মানে এটা সেলিং প্রাইস, এটা লস। অর্থাৎ যে জিনিসটাকে তুমি 4 টাকায় বিক্রি করেছো, সেই জিনিসটা 1 টাকা লস করেছো, মানে নিশ্চয়ই দাম বেশি ছিল। সেই দামটা কত টাকা ছিল, নিশ্চয়ই দাম 1 টাকা বেশি ছিল, তাই জন্য 1 টাকা লস করে ফেলেছো। সুতরাং আমি দামটা কত বলতে পারি, 5 টাকা দাম বলতে পারি। তো এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট ডিসকাউন্টের ওপরে দিতে হবে। দেখো বলা হচ্ছে 25% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট অন সেলিং প্রাইস। আর তো এই দুটো মানে কি, 25% মানে কত, আবার সেই 1-এর 4, অর্থাৎ 1/4। এখানে কিচ্ছু বলে দেয়া নেই, মানে আমাকে কি ধরে নিতে হবে, ধরেই নিতে হচ্ছে যে যে জিনিসটার দাম বলেছিল 4 টাকা মার্ক প্রাইস, সেখানে ছাড় দিচ্ছে কত, 1 টাকা। অর্থাৎ সেলিং প্রাইস কত টাকায় বিক্রি করে দিল, আমাকে 3 টাকায় দিয়ে দিয়েছে। যে জিনিসটার দাম 4 টাকা ছিল, আমাকে বিক্রি করলো কত টাকায়, 3 টাকা। আচ্ছা, 25% ডিসকাউন্ট অন এসপি মানে কত, মানে 1-এর 4 হয়ে গেল, এটা একদম এখানে উল্লেখই করে দিল যে বিক্রয় মূল্যের ওপরে, কতর ওপরে, 100-র ওপরে তুমি 80 পেয়েছো। 80-র মধ্যে পরীক্ষা হয়েছিল রিটেন, সেখানে তুমি 70 পেয়েছো। তার মানে বলেই দিচ্ছি যে 80-র মধ্যে 70 মানে 10 কম পেয়েছো। আর যদি বলা হয় যে 10% কম পেয়েছো, মানে সেখানে বলেই দেওয়া হচ্ছে 100-র মধ্যে 10 কম পেয়েছো। এই দুটো কথার মধ্যে পার্থক্য। জাস্ট এবারে বলো, এখানে বলেই দেওয়া হচ্ছে এসপি 4 টাকা, যেখানে ছাড় পেয়েছে 1 টাকা, অর্থাৎ এই ভ্যালুটা দেওয়া রয়েছে, এসপি 4 টাকা দেওয়া রয়েছে, কিন্তু জিনিসটাতে তাতে করেও ছাড় পেয়েছো 1 টাকা। মানে দাম কত টাকা বলেছিল তোমাকে, নিশ্চয়ই 5 টাকা দাম বলেছিল, তাই জন্য 1 টাকা ছাড় দিয়ে 4 টাকায় তুমি কিনেছো। এই একটা কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট বলা হচ্ছে যে প্রাইস ইনক্রিজ বা 25% প্রাইস, আচ্ছা মার্ক প্রাইস ইনক্রিজ 25% অন সিপি। ক্রয় মূল্যের ওপরে জিনিসটার দাম 25% দাম বাড়িয়ে বলা হয়েছে। তার মানে জিনিসটা কি, যে জিনিসটার দাম ছিল 4 টাকা, সেখানে তুমি দাম ইনক্রিজ করেছো কত টাকা, ইনক্রিজ করেছো 1 টাকা। অর্থাৎ যে জিনিসটার ক্রয় মূল্য 4 টাকা, সেটার মার্ক প্রাইস কত টাকা হয়ে গেল, 5 টাকা। ওকে, এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট প্রফিট অ্যান্ড লসের। এছাড়া আর কোনো ফর্মুলা, কোনো সূত্র কিচ্ছু মনে রাখার দরকার নেই। আমরা ডাইরেক্ট চলে যাব এখান থেকে কোনো বেশ কিছু ম্যাথমেটিক্স। এবার এর উপরে যেগুলো এক্সামে ওরিয়েন্টেড আমরা এখন ম্যাথ করব, এবং তার সঙ্গেও বিভিন্ন এক্সামে আরও যে সমস্ত ম্যাথ আসে, কোশ্চেন কিছু আছে, সেই কোশ্চেনগুলো আমরা অবশ্যই তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেবো, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে করতে হবে। দেখো, তো ফার্স্ট কোশ্চেন আজকে, এ dishonest
margin sell good at 12.5% loss on the cost price but uses 28 gram weight instead of 36 gram. What is the percentage of profit or loss? কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপরে 12.5% লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করে, তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ওকে, তো এটা যখন সলভ করব, যদি আমি বলি 12.5% মানে কত, প্রথম সেটা দেখে নিই। 12.5% মানে কত? 12.5%, দ্যাট ইজ ইকুয়াল টু 1/8। যারা এটা জানো না যে 12.5% ইকুয়াল টু 1/8, সেটা আমরা অবশ্যই ডিসকাস করে দেবো। তার আগে আচ্ছা বলেই নিই, প্রথমে ধরে নাও নর্মাল ক্যালকুলেশন করলে কি বলতে পারি, নর্মাল ক্যালকুলেশন করলে বলতে পারি আচ্ছা 100-র মধ্যে 12.5 বলে ক্যালকুলেশন কাটাকাটি পয়েন্ট তুলে কাটাকাটি করলে কত পাবো? 1/8 পাবো। আরেকটা কি কনসেপ্ট, একদম অনেকগুলো ডেটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে, যে 1/2 মানে কত? 50%। তার মানে 1/4 মানে কত? তারও অর্ধেক মানে কত? 25%। আচ্ছা, তো এটা যদি আমরা করি 1/8 মানে 25 টাকারও অর্ধেক, কত হয়ে যায়? 12.5%। তো এই হয়ে যাচ্ছে কনসেপ্ট। আমরা এই সিরিজটা একটু মুখস্থ রেখে দিলাম, মনে রেখে দিলাম। মুখস্থ রেখে দেওয়া মানে কি, এক্সামে কুইক যেন 12.5 মানে কত? 1/8, এই কথাটা মনে পড়ে। তো যে জিনিসটার দাম ক্রয় মূল্য, যে জিনিসটার দাম 8 টাকা, সেখানে 1 টাকা লস করে, 1 টাকা লস করে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 7 টাকা। আচ্ছা, নেক্সট ইনফরমেশন থেকে কি বলছে? নেক্সট ইনফরমেশন থেকে বলছে যে যে জিনিসটার ক্রয় মূল্য, ধরে নাও ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, প্রতি কেজির দাম, প্রতি গ্রামের দাম ধরে নাও 1 টাকা করে। তো 28 গ্রাম ওজন ব্যবহার করে 36 গ্রাম মানে কি, 28 গ্রাম দিচ্ছি, 28 গ্রামের টাকা আমি পেমেন্ট করছি, তার কাছ থেকে 36 গ্রামের টাকা নিয়ে নিচ্ছি। এই তো গল্পটা। 28 গ্রামের পরিবর্তে 36 গ্রাম ওজন ব্যবহার করছি, মানে কি, আবার আমি তোমার কাছে 28 টাকার জিনিসই দিচ্ছি, দিয়ে তোমার কাছ থেকে 36 টাকা পেমেন্ট নিচ্ছি। অর্থাৎ 4×7 = 28, 4×9 = 36। যে জিনিসটার দাম 7 টাকা, সেই জিনিসটা তোমাকে দিচ্ছি 9 টাকায়। আর একটা কি, কিছু প্রোডাক্ট আছে যে জিনিসটার দাম 8 টাকা, সেই জিনিসটা দিচ্ছি তোমাকে 7 টাকা। তো ওভারঅল এই দুটোকে যখন আমরা মার্জ করে কোশ্চেনটা করতে চাইছি, জাস্ট এক্সাম হলে কুইক, আমি এখানে আজকে যেটা ক্লাসে করবো সব শর্টকাট মেথডগুলোই আলোচনা করবো। তো এই দুটোকে যখন মার্জ করছি, দেখো ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 2756 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 7×9 = 63 টাকা বিক্রয় মূল্য হয়ে যায়। তার মানে লাভ করছে, প্রফিট করছে, কত টাকা লাভ করছে? প্রতি 56 টাকায় 63 টাকা লাভ করছে। প্রতি 56 টাকায় 63 টাকা লাভ করছে, মানে এটা যদি রেশিও নেই 8:9, এই রেশিওতে লাভ করছে, মানে প্রতি 8 টাকায় 1 টাকা লাভ করছে। প্রতি 8 টাকায় 1 টাকা লাভ করা মানে কত টাকা লাভ করছে? 1/8 অংশ লাভ করছে, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 12.5% প্রফিট করছে। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে 12.5% গেইন, দ্যাট ইজ ইউর আনসার। এবারে আসি এই জায়গাতে, যে এই ওয়েটের কনসেপ্টটা, ওয়েটের কনসেপ্টটা এখানে কিভাবে মার্জ করা হচ্ছে। দেখো, ওয়েটের কনসেপ্টটা যদি এখানে মার্জ করতে চাই, বলতে হবে এখান থেকে আলাদাভাবে দেখতে হবে যে এই রেশিওতে এটা কতটা ঠিক কম দিচ্ছে আর কতটা দাম বেশি নিচ্ছে। তো সেই ক্যালকুলেশনটার শর্টকাট মেথডে তুমি যখন করবে, আবারও বলছি, লং প্রসেস করার কোনো দরকার নেই। ক্রয় মূল্য বিক্রয় মূল্য রোজ অনুপাত নিলে, আর তার সঙ্গে ওয়েটের অনুপাতটা নিয়ে নেবে, দুটোকে মার্জ করে দিলে দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কোশ্চেন বলা হয়েছে, অমর সেল হিজ টিভি অ্যাট দ্য রেট অফ রুপিস 1540 and bears a loss of 30%. At what rate should he sell to TV so that he gains the profit of 30%? অমর তার টিভি 1540 টাকায় বিক্রি করে তার 30% ক্ষতি হয়, কত দামে টিভিটি বিক্রি করলে তার 30% লাভ হবে? তো ম্যাথমেটিক্সটা প্রথম কি, নর্মাল যদি কনসেপ্ট বলো, যে একটা জিনিসের দাম যদি, ক্রয় মূল্য যদি সাপোজ 100 টাকা হয়, সেই জিনিসটাকে আমি বিক্রি করতে যাচ্ছি, প্রথমবার বিক্রি করতে গিয়ে আমার লস হয়ে গেছে। কত পার্সেন্ট লস হয়েছে? 30% লস হয়েছে। অর্থাৎ আমি জিনিসটাকে নিশ্চয়ই, যে জিনিসটার দাম ছিল 100 টাকা, সেটাকে আমি বিক্রি করেছি 70 টাকায়। ওকে, তো এখন
সেই জিনিসটাকেই আমি বিক্রি করতে চাইছি 30% প্রফিটে। 30% প্রফিট মানে, আচ্ছা এটা লস নোট করে রাখি, 30% প্রফিট মানে কত টাকায় বিক্রি করতে চাইছি, সেলিং প্রাইস প্রফিটে। তার মানে নিশ্চয়ই 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করব, 130 টাকায় বিক্রি করব। ব্যাস, কমপ্লিট হয়ে গেল তোমার ম্যাথমেটিক্স। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, এই 70 ইউনিট সমান সমান দেওয়া রয়েছে 1540, আর 130 ইউনিট সমান সমান কত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। 1540 ডিভাইডেড বাই 70 ইন্টু 130। ওকে, তো তাহলে আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাচ্ছে, দেখো, that is your answer, 2860 is the correct answer. Okay, that is your 2860. Okay, ক্যান্সেল হচ্ছে। এটা যদি ক্যান্সেলেশনটা যদি তোমাদেরকে দেখায়, এটা 0 0 ক্যান্সেল করে দিলে এটা কত হচ্ছে, 22 22 হয়ে যাচ্ছে। আচ্ছা, 22কে 13 দিয়ে, 0 তো বসবে, 22কে 13 দিয়ে গুণ করলে কি হবে? দেখো, প্রথম কথা হচ্ছে 22 মানে কত, 11 ইন্টু 2 ইন্টু 13, 13 দুগুণে কত, 26 হচ্ছে। দেখো, 26কে যদি 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করার নিয়ম কি হচ্ছে, এই দুটোকে যোগ করে মাঝখানে বসিয়ে দিতে হবে। তাহলে 26 হয়ে গেল, মাঝে মিডিলে কত বসবে, 6 আর 2 8, আর শূন্য যেমন আছে তেমন। তো আমরা জাস্ট মুখে মুখেও ক্যালকুলেশন করে আনসার, আর নর্মাল গুণ করে তো তোমরা আনসার করতেই পারবে, সেটা তো অবশ্যই, আর নইলে আদারওয়াইজ এটাও একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, এ শপকিপার সেল ice cream at a profit of 10% if he had brought at 5% less and sold at rupees 8 more, he should have a gain 20%. What is the cost price of the ice cream? বাংলায় যদি কোশ্চেনটা পড়ি, কি বলা হচ্ছে, একজন দোকানদার 10% লাভে আইসক্রিম বিক্রি করে। যদি সে 5% কম দামে কিনতো, মানে আরো দামটা 5% কম দামে যদি কিনতো এবং আরও 8 টাকা বেশিতে বিক্রি করত, তবে সে 20% লাভ করতেন। তাহলে আইসক্রিমের ক্রয় মূল্য কত? ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা কিভাবে আনসার করব, দেখো এই কোশ্চেনটা। তো নর্মালি যদি জিনিসটার ক্রয় মূল্য, আমরা ধরে নিচ্ছি জিনিসটার ক্রয় মূল্য কত, 100 টাকা। তো একদম স্টেপ বাই স্টেপ ভাবো, 100 টাকা যদি ক্রয় মূল্য হতো, তো প্রথমবার বিক্রি করার সময় সে কত টাকায় বিক্রি করতো, 10% প্রফিটে বিক্রি করতো। 10% প্রফিট মানে কত, 110 টাকায় বিক্রি করতো। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে যদি সে 5% কম দামে কিনতো, তার মানে যে জিনিসটার দাম 100 টাকা সেটা 100 টাকা না, এখন কত টাকা দাম হয়ে গেল, 95 রুপিস দাম হয়ে গেল। এবং সে যখন বিক্রি করতে যাচ্ছে, তখন এই ক্ষেত্রে দেখো, আমি জাস্ট একটা সার্কেল রূপে বলছি, পরপর প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ। একটা জিনিসের দাম 100 টাকা ছিল, সেটা 110 টাকায় বিক্রি করছি, একটা ঘটনা হয়ে গেল, দাগ টেনে দিলাম, ব্যাস। এইবারে সেকেন্ড কেসে আসো। সেকেন্ড কেস বলছে 5 টাকা দাম কম হবে, তো প্রতি 100 টাকায় 5 টাকা দাম কম মানে 100 টাকা 95 টাকা দাম হবে, যে জিনিসটার দাম 100 টাকা ছিল। এখন 20% এই ক্ষেত্রে যখন সে বিক্রি করতে যাচ্ছে, সে 20% লাভ করছে। 20% লাভ করছে মানে কি, বলতে পারি যে জিনিসটার দাম 95 টাকা, তার ওপরে সে 20% প্রফিট করছে। 20% প্রফিট, 20% প্রফিট মানে কত, দেখো, প্রতি 100 টাকায় 20 টাকা। এই ডিভাইডগুলো আমি বলছি কারণ এক্সাম হলে গিয়ে যেন তোমাদের সুবিধা হয়। প্রতি 5 টাকা 1 টাকা। তো এই 95-এ কিভাবে নর্মাল হিসাব করবো, দেখো, মানে আমি 10 টাকার গুণিতক একটা, আর 5 টাকার উপরে 1 টাকা ছাড় পাবে, মানে 10 টাকায় যদি 2 টাকা ছাড় পায়, তার মানে আমি বলতে পারি 10 টাকায় যদি 2 টাকা ছাড় পায়, তার মানে 90 টাকায় কত হবে, 90 টাকায় ছাড় পাবে অবশ্যই 18 টাকা, প্লাস আরও 1 টাকা, 5 টাকায় 1 টাকা, তার মানে টোটাল 95 টাকায় সে জিনিসটাতে কত ছাড় না, কত টাকা দাম বেশি দামে বিক্রি করবে, 19 টাকা বেশি দামে বিক্রি করবে। 19 টাকা বেশি দামে বিক্রি করা মানে জিনিসটার দাম কত হয়ে গেল, 114 টাকা। দেখো, এই যে জিনিসটার দাম কি, সে যদি 110 টাকাতেই বিক্রি করতো, তাহলে জিনিসটা এই যে দাম কমানোর জন্য সে লাভের পরিমাণটা বাড়তো, কিন্তু দাম কমানোর জন্য লাভের পরিমাণটা যেটা বেড়েছে, সেটা 110 না হয়ে 114 হয়ে গেছে। মানে এই যে এক্সট্রা যে 4 টাকা বেড়েছে, এই যে 4% এক্সট্রা বেড়ে গেছে,
এটা কার জন্য বেড়েছে? এই 4% ইকুয়াল টুই কত বলেছে দেখো, 8 টাকা বেশি দামে বিক্রি করেছে না? তো নিশ্চয়ই এই 4% সমান সমান 8 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য তুমি শুরুতে কত ধরে নিয়েছিলে? 100%। তাহলে 100% সমান সমান কত হবে? এটা ডবল হয়ে যাচ্ছে, মানে এটা কত হবে? এটাও ডবল হয়ে যাবে। তো ডবল হয়ে যাওয়া মানে কত হয়ে গেল? জিনিসটার দাম 200 টাকা। দ্যাট ইজ ইউর আনসার, 200 ইজ দ্য রাইট আনসার। তো যে জিনিসটার দাম ছিল 200 টাকা, সেটার দাম যদি 5% কমে যেত এবং যদি 8 টাকা দাম আরও বাড়িয়ে বিক্রি করতো, সেক্ষেত্রে সে 19%, সরি 20% প্রফিট করতো। ইজ ইট ওকে? যারা কোশ্চেনটা বুঝতে পেরেছো তারা অবশ্যই একটু স্কিপ করে নেবে, আর যারা বুঝতে পারলে না তাদের জন্য আমি আবার রিপিট করছি। তো একটু দেখো, বলা হচ্ছে একজন একটা জিনিস আইসক্রিম বিক্রি করছে 10% লাভ, মানে যে জিনিসটার দাম 100 টাকা সেই জিনিসটাকে বিক্রি করছে 110 টাকা। এই হচ্ছে ঘটনা। এখন জিনিসটার দাম 100 টাকা না হয়ে যদি দাম 5% কমে যেত, তাহলে দাম হয়ে যেত কত? 95 টাকা। কিন্তু সে বিক্রি করার সময় 110 টাকা তার বিক্রি করছে না, সেও তখন দাম বাড়িয়ে দিচ্ছে। কত? 8% কিন্তু না, সে দাম বাড়াচ্ছে 8 টাকা, দাম বাড়িয়ে দিচ্ছে 8 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে। তার মানে আমি বলতেই পারি না যে 110-এর সঙ্গে 110-এর সঙ্গে 8 টাকা দাম বাড়িয়ে দেবো, 118 টাকা লিখবো, এটা কিন্তু রং ডিসিশন হয়ে যাবে। তাহলে কি করতে পারি? আমরা বলতে পারি যে যে জিনিসটার দাম এখন 95 টাকায় কিনেছে বা 95 রুপিসে কিনেছে, সেই জিনিসটাতে সে কত পার্সেন্ট লাভ করছে? 20% লাভ করছে। সে 20% লাভ করা মানে সে কত টাকা লাভ করছে? দেখো, 20% লাভ করছে প্রতি 100 টাকায় 20 রুপিস লাভ করা মানে প্রতি, এখানে আবার ক্যালকুলেশনটা একটু অন্যভাবে বলি, প্রতি 20% মানে কত? প্রতি 100 টাকায় সে 20 টাকা লাভ করে। তার মানে প্রতি 10 টাকায় সে 2 টাকা লাভ করে, প্রতি 5 টাকায় সে 1 টাকা লাভ করে। তার মানে প্রতি 5 টাকা দাম কমা মানে 1 টাকা করে দাম কমে যাওয়া, লাভ করা কমে যাওয়া। তার মানে 100 টাকায় হলে সে 20 টাকা, 95 টাকায় সে কত করবে? 19 টাকা নিশ্চয়ই। নর্মাল ক্যালকুলেশন ভাবছি যে 100 টাকায় যদি 20 টাকা করে, 95 টাকায় কি হবে? 5 টাকার জন্য 1 টাকা করে কমতে থাকবে, প্রতি 5 টাকায় 1 টাকা, 10 টাকায় 2 টাকা কমতো। তো 95 টাকায় নিশ্চয়ই 1 টাকা কমে গিয়ে কত টাকা লাভ করছে সে এখন? 19 টাকা দাম বেশিতে বিক্রি করে দিল তাহলে। ওকে, যেহেতু 20% প্রফিট বলেছে এই ক্ষেত্রে। আগের ক্ষেত্রে কত বলেছে? আগের ক্ষেত্রে বলেছিল 10% প্রফিট। ওকে, তো এই যে প্রফিটের ডিফারেন্সটা হচ্ছে কেন? কিছুটা দাম কমে গেছে, আবার কিছুটা দাম বাড়িয়েও সে বিক্রি করেছে। তো এখন যে দামটা হয়েছে সেই দামটা কত? 110 না, কিন্তু এখন যে দামটা হয়েছে 114 টাকা। অর্থাৎ এই যে জিনিসটার দাম বিক্রি করছিল 110 টাকায়, এখন বিক্রি করছে 114 টাকায়, মানে সে দাম বাড়িয়েছে আমার হিসেব অনুযায়ী 4 টাকা। তাই তো? যদি জিনিসটার দাম 100 টাকা হতো, সে জিনিসটার দাম কত টাকা বাড়াচ্ছে? 4 টাকা। কিন্তু গল্প অনুযায়ী, অর্থাৎ কোশ্চেন অনুযায়ী, এই 4টা 4 নয়, কত? 8 টাকা বেশি। তো 4টা 4 নয় 8 টাকা, তার মানে 100টা 100 নয়, কত? 200 টাকা। ক্লিয়ার? বলা হয়েছে সেলিং প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল ইজ 960 and কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আর্টিকেল 960. ওকে, if there is a profit of 20% on first article and loss 20% on the second article, then what will be the total loss? বাংলায় যদি কোশ্চেনটা পড়ি, কি বলা হচ্ছে? প্রথম জিনিসের বিক্রয় মূল্য 960 টাকা এবং দ্বিতীয় জিনিসটির ক্রয় মূল্য 960 টাকা। খেয়াল রেখো, প্রথমটির বিক্রয় মূল্য 960 টাকা, দ্বিতীয়টির ক্রয় মূল্য 960 টাকা। যদি প্রথম জিনিসে 20% লাভ হয় এবং দ্বিতীয় জিনিসটিতে 20% ক্ষতি হয়, তাহলে মোট কত টাকা ক্ষতি হবে? ওকে, চলো সলভ করো। তো কোশ্চেনটা আমি দুটো প্রসেসে বলবো, এক নর্মাল প্রসেসে বলবো, দুই একটু অন্যভাবে কুইক চিন্তা ভাবনা করার জন্য। সেই প্রসেসটাই বলবো, নর্মাল প্রসেসটাই বলবো, যাতে করে তুমি কুইক চিন্তা ভাবনাটা কুইক করতে পারো। ওকে, তো কি করতে পারি দেখো, বলা হচ্ছে যে প্রথম একটা জিনিসের দাম, ধরুন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে চিন্তা ভাবনা করছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তো যে জিনিসটা 20%, দেখো 20% লাভ হয়, অর্থাৎ প্রথমটিতে 20% প্রফিট, মানে 1/5, যে জিনিসটার দাম 5 টাকা সেই জিনিসটা বিক্রি করছে 6 টাকায়। আর একটা কি কথা বলা হচ্ছে যে 20% ক্ষতি হয়, অর্থাৎ যে জিনিসটার দাম 5 টাকা সেই জিনিসটা বিক্রি করছো কত টাকায়? 4 টাকা।
আচ্ছা, একটা প্রসেসেই বলি, সোজা মেথডে বলে দিই, দুটো প্রসেস আর লং প্রসেস করার কোনো দরকার নেই। ওকে, তো চিন্তা ভাবনা রাখো যে জিনিসটার প্রথমটার বিক্রয় মূল্য, অর্থাৎ এটা প্রথমটার বিক্রয় মূল্য মানে কত, প্রথম আর্টিকেল, ফার্স্ট আর্টিকেল, সেকেন্ড আর্টিকেল। তো প্রথমটার বিক্রয় মূল্য 960 টাকা এবং দ্বিতীয়টির ক্রয় মূল্য 960 টাকা। তার মানে এই দুটো, এই 5 আর 6 যেটা রয়েছে, এগুলো যে কোনোভাবে 960 টাকায় পরিণত করতে হবে। তো এটাকে যদি 960 টাকায় পরিণত করতে চাই, তার মানে এটা 960 টাকায় 6 কত দিয়ে গুণ করতে হবে, 696, নিশ্চয়ই 160 দিয়ে গুণ করতে হবে বোথ অফ দিস। হয়ে গেল। এখন যদি আমরা 5কে 960-এ কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 192 দিয়ে গুণ করতে হবে। ওকে, 192। তো এখন টোটাল জিনিসের ক্রয় মূল্য কত, 580 প্লাস এটা কত, 960। আমি জাস্ট এইভাবেই নোট করছি, টোটাল ক্রয় মূল্য এটা। টোটাল বিক্রয় মূল্য কত, 696, 960 প্লাস, আচ্ছা 92, যদি বলা হয় যে 192-এর ডবল কত হচ্ছে, 192-এর ডবল হচ্ছে তোমার 332, তাহলে 768, 768। ওকে, 768। সুতরাং সে কত টাকা, এই টোটাল এই প্রাইসটা যা দাম ছিল বিক্রি করার সময় এই দামে বিক্রি করেছে। তো দেখো 960 বাদ দিয়ে দাও, তারপরে কত টাকা দাম কমিয়ে বিক্রি করেছে, লাভে না। কারণ আমি বলতে পারি 960 যদি হয়ে যায়, তার মানে 800টা 700, 68। তো প্রতি 800 টাকায় সে কত টাকা কম দিয়েছে, সে 32 টাকা কম দিয়েছে। তার মানে লস হয়েছে কত টাকা, ক্ষতি হয়েছে 32 টাকা লস। এখন কোশ্চেনে কিন্তু জানতে চাইছে না কত পার্সেন্ট লস হয়। যদি কত পার্সেন্ট লস বলতো, সেক্ষেত্রে আমরা বলে দিতাম যে ঠিক আছে 800-র মধ্যে 32, বা ক্যালকুলেশন করে আমরা বলতাম। এখানে পার্সেন্টেজের কোনো গল্প নেই, আমরা পার্সেন্টেজ নিয়ে আসছি না। ওকে, নর্মাল এটা বললাম। এখন এটাই জাস্ট তুমি যদি চিন্তা ভাবনা করো, আমি এই সেম কনসেপ্টটাই বলছি, আরেকটু ক্যালকুলেশনটাকে একটু শর্ট করার জন্য। এটা যদি 5 টাকা হয়, এটা 6 টাকা। এটা যদি 5 টাকা হয়, এটা 4 টাকা। তো প্রথমটার বিক্রয় মূল্য আর দ্বিতীয়টার ক্রয় মূল্য সেম, মানে আমি প্রথমেই সেম করে নিই। এটা 5 দিয়ে গুণ করলে এটা 5 দিয়ে হবে, এটা 6 দিয়ে গুণ করলে এটা 6 দিয়ে গুণ হবে। দেখো যদি কত পার্সেন্ট লাভ বলতো, আমার কিন্তু এখান থেকেই ম্যাথের আনসার পেয়ে যেতাম। কিন্তু কত টাকা ক্ষতি হবে বা কত টাকা লাভ হবে যদি টাকার পরিমাণে জানতে চাই, তার মানে আমাকে নিশ্চয়ই ওই 960-এর উপরে ডিপেন্ড করছে। তো আলটিমেট যে ভ্যালুটা হয়ে যাচ্ছে, আলটিমেট যে ভ্যালুটা, আবার বলছি, আলটিমেট যে ভ্যালুটা হচ্ছে, দেখো তো 25 প্লাস 30 আর 30 প্লাস 24, মানে প্রতি 25 টাকা 25 প্লাস 30 আর 30 প্লাস 24, এই হয়ে গেল দাম। তো আমি বলতেই পারি সে কত টাকা লস করছে, 25 টাকাটাতে 24 টাকা 1 টাকা। 25 টাকাটাতে, এটা কিন্তু পার্সেন্টেজের হিসেব করছি না, যে যে দামের পরিমাণটার চেঞ্জটা কতটা দেখছি, যে প্রতি 25 টাকা এখানে 1 টাকা করে লস করে নিচ্ছে। তো আমি যদি এখন এটাকে 960-এ কনভার্ট করে নেওয়ার চেষ্টা করি, যে জিনিসটা কত টাকা হয়েছে ওভারঅল, 960 টাকার উপরে কত টাকা হচ্ছে সেটা যদি কনভার্ট করার চেষ্টা করি, দেখো সেক্ষেত্রে এটাকে যোগ করে তুমি পাচ্ছ 32 গুণ। 32 গুণ পাচ্ছ, দেখো আবার বলে দিচ্ছি। ওকে, জাস্ট এ মিনিট। দেখো 30, 40, 50, 55 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করছো, তাহলে 54 টাকায়। ওকে, যে জিনিসটার দাম 55 টাকা, সেই জিনিসটা 54 টাকায় বিক্রি করছো। তো এখন 960 যদি করতে হয় এটাকে, এই প্রতি 1 টাকা করে লস হচ্ছে, তো এখন 960-এর রেসপেক্টে যদি করতে চাও, তাহলে কত আসবে দেখো। আচ্ছা, এটা 960, এটা 960-এর রেসপেক্টে বলছি না, এটা যদি পার্সেন্টেজ জানতে চাইতো, তখন আমার আর এই 960-এর কোনো কাজই ছিল না। সেক্ষেত্রে কি বলে দিতাম, যে প্রতি 55 টাকায় সে 1 টাকা ক্ষতি করে, তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি করবে, প্রতি 100 টাকায় সে কত টাকা ক্ষতি করবে, দ্যাট ইজ ইউর আনসার। তো যখন পার্সেন্টেজে জানতে চাইবে, তখনই এই অঙ্কটা আমরা নর্মালিও করতে পারতাম, যে 1.8, সরি 18,
1.8%, এইটা ঠিক আছে। এটা যদি পার্সেন্টেজে জানতে চাই, এটাই যখন টাকার অ্যামাউন্টে জানতে চাইছে তখন আমরা এই প্রসেসে করে নেবো। ওকে, ক্লিয়ার? যেহেতু তোমরা বলছো যে ডাইরেক্ট এখান থেকে আমি টাকার পরিমাণটা বের করতে চাইছি, তো সেক্ষেত্রে দেখো এই কনসেপ্টটাই তোমাকে কাজে লাগাতে হবে। এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগাবে, দেখো এখানে 30 আছে, এটাকে 30 না করে কত করতে হবে, 960-এ কনভার্ট করতে হবে। 30টা 30 নয়, কত, 30টা 30 হবে না, কত হবে, 960 হবে, তাই না? তো যদি এটা করতে চাও, আমি এখানটাতে এইটুকু জায়গার মধ্যে করে দিচ্ছি। দেখো, যে জিনিসটার দাম 30 ইউনিট না, এটা 30 ইউনিট, এটাও তো 30 ইউনিট, আর ক্ষতি হচ্ছে কত টাকা, 1 টাকা। তো আমার এই 30 ইউনিট সমান সমান কত বলে দেওয়া রয়েছে, 960 টাকা। ওকে, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 1 ইউনিট সমান 960 ডিভাইডেড বাই 30, দ্যাট ইজ ইকুয়াল টু 32। ওকে, তাহলে 32 টাকা লস হয়ে যাবে। যদি বলো যে ডাইরেক্ট আমি এখান থেকে স্যার ক্যালকুলেট করে বার করতে চাইছি, তো সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করতে হবে না। ওকে, কি বললাম আবার, এই 30 ইউনিট সমান সমান 960, লস হচ্ছে কত টাকা, 1 ইউনিট, 1 ইউনিট সমান 32, দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, 5 kg of 18 per kg wheat is mixed with 2 kg of another type of wheat to get a mixture costing rupees 20 per kg. Find the price of the cost wheat. কি বলা হচ্ছে, প্রতি কেজি 18 টাকার 5 কেজি গমের সাথে 2 কেজি অন্য ধরনের গম মেশানো হলে মিশ্রণের দাম প্রতি কেজি 20 টাকা হয়। দামি গমের দাম প্রতি কেজি নির্ণয় করুন। তো কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো, দেখো আমি কোশ্চেনটা শুরু করার আগে একটু নর্মাল আইডিয়া দিচ্ছি। যে ধরে নাও কোনো জিনিসের দাম 18 টাকা, একটা জিনিসের দাম, আর একটা জিনিসের দাম ধরে নাও সাপোজ ধরে নিচ্ছি 30 টাকা। এখন এই দুটোকে যদি মিক্স করি, দামটা কি হবে, 18 টাকার থেকে বেশি হবে, 30 টাকার থেকে কম হবে, এরকম একটা মাঝামাঝি কোনো একটা দাম থাকবে। অর্থাৎ এই দুটোকে মাইনাস করলে এটা কি হবে, 18 থেকে বড় হবে, 30 থেকে কম হবে। মানে আমি ধরে নাও মাঝখানে একটা যে কোনো সংখ্যা ধরে নিচ্ছি, 25 টাকা ধরে নিচ্ছি। তার মানে এটা হবে 25টা বড়, 18টা ছোট, কমের থেকে বেশি হবে মানে। এবং আরেকটা কি হবে, জাস্ট এটা এটা যদি দেখি মাইনাস করলে কি হবে, এটা 25টা বড় মাইনাস ছোটটা। আর এই ক্ষেত্রে কি হবে, এইখানটা থেকে মাইনাস করতে হচ্ছে এটা, মানে 30 মাইনাস 25। এই কনসেপ্টটা নিশ্চয়ই তোমরা একটু বেসিক আইডিয়াটা নিয়ে রাখো, যে মাইনাস করার সময় এই দুটোর মধ্যে পার্থক্য যেটা নিচ্ছি সেই রেশিওতেই এটাকে মেশানো হবে। অর্থাৎ এটা কি অনুপাতে মেশানো হবে, 5:, এটা কত, 18, 7, 5:7। যদি বলি 18 টাকা 30 টাকা দাম, সেটা 25 টাকা দামে পরিণত হলো। অর্থাৎ 18 টাকা কেজিটা 5 কেজি মেশালে 30 টাকা কেজিটা 7 কেজি মেশাতে হবে। এই হচ্ছে আমরা অ্যালিগেশন মেথডের কনসেপ্ট ইউজ করেছিলাম। এক্ষেত্রে কোশ্চেনটা দেওয়া রয়েছে 18 কেজি একটা দাম, আর একটা দাম আমরা জানি না, দুটোকে মিক্সড করা হয়েছে, দুটোকে মিক্সড করে দাম হয়েছে কত, 20 টাকা। এবং সেই দুটো দামের অনুপাত, সেই দুটো মিক্সড করার পর যেটা হয়েছে তাদের অনুপাত কত হয়ে গেছে, অনুপাত কি রেশিওতে মিশিয়েছো, 5 কেজি গমের সঙ্গে 2 কেজি গম। অর্থাৎ আমরা বলতে পারি যে দেখো এটার থেকে এটা দাম বেড়ে গেছে, তার মানে এটা লো কোয়ালিটি কস্ট, এটা হাই কোয়ালিটি, বা এটা কস্টলি হাই লিখে। তো লো কোয়ালিটির যদি এই দুটো ডিফারেন্স এখন দেখি আমরা, 18 আর 20 ডিফারেন্স কত, 2। অর্থাৎ 2 সমান সমান, এখানে 2 দেওয়া রয়েছে, তার মানে এই বক্সে কত বসবে, 5 সমান সমান, দেখো এই 2 সমান সমান 2 দেওয়া রয়েছে, এই 2 সমান 2 ফাইন্ড আউট হয়েছে। তার মানে এই 5 সমান সমান কত ফাইন্ড আউট হবে, 5ই হবে। তো এটা যদি 5 হয়, যে জিনিসটার দাম মিক্সড করার পর 20 টাকা হয়েছে, এই দুটো ডিফারেন্স কত, এমন 5 হতে গেলে এখানে কত বসবে, যেটার দাম বেশি 20 থেকে বেশি দাম বসবে কত, দুটো ঘটনা হতে পারে, 20 থেকে কম হবে, 20 থেকে বেশি হবে। 20 থেকে কম করলে 15, দেখো 15 টাকার 18 টাকার জিনিস মিশিয়ে কখনোই 20 টাকার জিনিস পাবে না। 15 টাকা
সরি 18 টাকা আর 25 টাকার জিনিস মিশিয়ে সেটা অবশ্যই 20 টাকা পেতেই পারো, মাঝামাঝি একটা দাম। তো এই দামটার জন্য আমরা 15 টাকাটাকে ক্যান্সেল করলাম, লো দাম মাইনাস করবো না, কি করব, অ্যাড করব। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। ওকে, তো এই হয়ে গেল অ্যালিগেশন মেথডে যদি করতে চাই, কুইক ম্যাথমেটিক্সটা করতে চাইলে অ্যালিগেশন মেথডে আমরা ম্যাথমেটিক্সটা সলভ করতে পারবো। আদারওয়াইজ কেউ যদি অ্যালিগেশন মেথড না ইউজ করতে চাও, সেক্ষেত্রে নর্মাল প্রসেসে কিভাবে ম্যাথটা সলভ করতে পারবে। তো নর্মাল প্রসেসে যদি সলভ করতে চাই, দেখো যারা ম্যাথটা নর্মাল প্রসেসে করতে চাইছো স্টেপ বাই স্টেপ, তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি, কারণ অ্যালিগেশন মেথড অনেকেই এক্সাম হলে মাথায় নিয়ে আসতে পারো না, তাদের জন্য দেখো যে 18 টাকা কেজি দরে 5 কেজি গম, তার মানে কত টাকা দাম, 5×8=90, প্লাস 2 কেজির সঙ্গে কত কেজি মেশাবে সেটা আমি জানি না, কিন্তু দাম টোটাল দাম কত হয়ে যাবে, 20 টাকা পার কেজি, কত কেজি টোটাল, 5 আর 2 7 কেজির দাম। তার মানে এই কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে, 2 × ইকুয়াল টু 140 মাইনাস 5×8=90, দ্যাট ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইকুয়াল টু 50/2, দ্যাট ইজ ইকুয়াল টু 25। তো দাম হয়ে গেল 25 টাকা। তো এটাও খুব যে কঠিন মেথড তা না, কিন্তু এটাই যখন দামগুলো একটু ক্যালকুলেট মানে প্রাইসগুলো একটু ক্যালকুলেটিভ দিয়ে দেবে, তখন অনেকটা কঠিন ভ্যালু দিয়ে দিলে ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো অ্যালিগেশন মেথডটাও তোমাকে জেনে রাখতে হবে, এই মেথডটাও তোমাকে জেনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। Next question, if a shopkeeper cheat up to 12% in buying and selling fruit using less weight, then his total profit percentage is। যদি একজন দোকানদার কম ওজন ব্যবহার করার ফলে ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রেই 12% পর্যন্ত প্রতারণা করে, তাহলে তার মোট লাভের শতকরা কত? বলো কিভাবে করবে। দেখো কিভাবে সলভ করব। ধরে নাও যে জিনিসটার দাম ক্রয় মূল্য, ধরে নাও অ্যাকচুয়ালি একটা জিনিসের দাম 100 টাকা, কিন্তু আমি সেই প্রোডাক্টটা যখন কারো কাছ থেকে কিনতে যাব, যখন আমি একজনের কাছ থেকে কিনবো, কিনে সেই প্রোডাক্টটাই একজনের কাছে বিক্রি করব, তো এই 100 টাকার জিনিসটা আমি 100 টাকায় নিচ্ছি না। মানে ধরে নাও 100 কেজি জিনিস নিচ্ছি, কিন্তু 100 কেজি জিনিস নিচ্ছি, তাকে কত টাকা দিয়ে চলে আসছি, 12% পর্যন্ত ঠকিয়ে দিয়ে আসছি, মানে 12% টাকা কম দিয়ে আসছি, অর্থাৎ 88 দিয়ে আসবো। আর যখন বিক্রি করব, এমন আমাদের যে ওয়েট মেশিন রয়েছে সেখানে এমনভাবে কারচুপি করে রাখবো যে 12 কেজি বেশি শো করবে, অর্থাৎ 100 কেজি ওয়েট চাপাচ্ছি, সেখানে যদি 12 কেজি বেশি শো করে, সেটা কত হয়ে যাবে, 112। আর যখন আমি আবার বলছি, যখন আমি একজনের কাছ থেকে কিনতে যাব, এমনভাবে ওয়েট মেশিনটাকে সেট করব যাতে করে 12 কেজি কম দেখাবে, মানে আমি 100 কেজি চাপালে 12 কেজি কম দেখাচ্ছে, তাহলে 88 কেজি দাম দিলেই হবে। ওকে, ওয়েট 88 কেজি টাকা নিয়ে চলে আসছে। তো এক্ষেত্রে তাহলে আমি কত টাকা লাভ বা ক্ষতি করছি, দেখো আমি দিয়ে আসছি 88 টাকা, বিক্রি করার সময় কত টাকা করছি, 112 টাকা। তো ওভারঅল লাভ কত টাকা করছি, লাভ করছি 24 টাকা, কত টাকায়, প্রতি 88 টাকায়। তাহলে 100 টাকায় কত করবো, ইন্টু 100। তাহলে এটা যদি ক্যান্সেলেশন করি, 4×6=24 হয়ে যাচ্ছে, 4, আচ্ছা আচ্ছা আরো 8, 3×8=24 হবে, 3×11, দ্যাট ইজ ইকুয়াল টু 27.27% ইজ দ্য কারেক্ট আনসার। তো 27.27, দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। তো এটা তোমার আনসার হবে, কিন্তু এক্সাম হলে যখন আনসার মার্ক করতে যাবে, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এক্সাম হলে বারবার এটাই ভুল হয়ে যায়, বি এর আনসারটা আমরা দাগ দিয়ে চলে আসছি। যদি এখানে এরকম দাগ দেওয়া হতো, ও এ বি সি ডি, এক্সামে এইভাবেও অপশন থাকে, তো খেয়াল রাখবে, তখন কোন আনসারটা হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ দ্য, এখানে এখানে সি না দিয়ে আমরা, চলো এখানে একটু চেঞ্জ করে দিই, এইটাকে ডি না দিয়ে বি দিয়ে দিলাম। ওকে, এ বি সি ডি, কি ছিল এটা, এ বি সি ডি। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তো আমাদের এখানে
প্রত্যেকটা অপশনই দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা অপশন দেওয়া রয়েছে, আমরা কি দেখব যে এখানে বি এরটা যখন ঠিক আছে, এখানে এ এরটা ঠিক, ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো, নইলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। ওকে, ক্লিয়ার? জিনিসটাই আরও একরকম ভাবে করা যায়, যেটা অন্য আনসার হবে। কেন বলছি? আমরা পৃথিবীতে একমাত্র এই ধরনের অঙ্কই পাবো, এই একটাই প্রফিট অ্যান্ড লসের এই একটাই অঙ্ক আছে যার দুটো আনসার আমাকে দেখতে হবে। কীরকম? দুটো প্রসেসে দু রকম আনসার বেরোবে। তো আমি প্রসেস ওয়ান যেটা অলরেডি করলাম, ফার্স্ট প্রসেস কি, যে জিনিসটার দাম 100 টাকা সেটা ঠকিয়ে আমি 80 টাকা, 80 টাকা না 88 টাকায় কিনে এনেছি এবং বিক্রি করার সময় 112 টাকায় বিক্রি করছি, সুতরাং 24 টাকা বেশি দামে বিক্রি করছি প্রতি 88 টাকায়, তাহলে 100 টাকায় কত হবে? 27.27। ওকে, 27.27। এখন এটাই সেকেন্ড প্রসেস, অল্টারনেট। কি বলা হচ্ছে, ধরে নাও ওয়েটে তোমাকে ঠকাবো, মানে তোমার কাছ থেকে 100 টাকা আমি পেমেন্ট করব, কিন্তু আমি বাটখারাতে এমন বা আমার ওয়েট মেশিনে এমনভাবে কারচুপি করেছি, তোমার কাছে 112 কেজি তোমার কাছ থেকে নিয়ে নেব। ওকে, তার মানে যে জিনিসটার দাম 100 টাকা সেটাই আমি কত টাকায় জিনিসে নিয়ে নিলাম, 100 টাকা পে করে 112 কেজি জিনিস নিয়ে নিয়েছি। এখন এই 112 কেজি দাম আমি 12% লাভে বিক্রি করে দিচ্ছি, প্রফিটে। কারণ 112% প্রফিটে বিক্রি করা মানে কি, যদি এটা ক্যালকুলেশন করতে চাই, দেখো প্রতি 100 টাকায় 12 টাকা, তাহলে প্রতি 10 টাকায় কত? 1 টাকা 20 পয়সা, আর প্রতি 1 টাকায় 12 পয়সা। এই ক্যালকুলেশনটা একটু মাথায় রেখো, কারণ আমরা বারবার বলছি এই ক্যালকুলেশনগুলো, এইটার ক্যালকুলেশন অনেক ইজি করে দেবে। যেমন এইবার আমি কি কি নেবো, তার মানে 112 টাকা মানে 100 টাকা প্লাস 10 টাকা প্লাস 2 টাকা, এই টোটাল এই টাকার উপরে লাভ রাখবো। তো 100 টাকার উপরে 12 টাকা লাভ রাখবো, 10 টাকার উপরে প্রতি 10 টাকায় 1 টাকা 20 পয়সা লাভ রাখবো, আর প্রতি 1 টাকায় যদি 12 পয়সা হয় তাহলে 2 টাকায় নিশ্চয়ই 24 পয়সা লাভ রাখবো। ওকে, তার মানে টোটাল লাভ কত হলো? 13 টাকা, আর 20 আর 24-এ কত হয়? 44 পয়সা। তাহলে আমি 112-র সঙ্গে যদি 13.44 যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 125.44, 125.44। অর্থাৎ 100 টাকার জিনিসটাই আমি বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করছি? 125 টাকা 44 পয়সায়। তার মানে প্রফিট কত টাকা করছি? প্রফিট করছি অবশ্যই প্রতি 100 টাকায় যেটা লাভ রাখছি সেটাই আমার প্রফিট পার্সেন্টেজ। প্রফিট করছি 25 টাকা 44 পয়সা, দ্যাট ইজ ইউর প্রফিট পার্সেন্টেজ, দ্যাট ইজ ইউর আনসার। তো এখানে দেখো, যদি কোথাও একটাও অপশনে দিয়ে দিত ইন কেস যে 25.44%, তাহলেই কিন্তু অঙ্কটার ওপরে কোর্টে কেস পড়ে যেত। কিছু স্যার বলতো যে স্যার আমরা এটা আনসার দেবো, কিছু স্যার বলবেন যে দ্যাট ইজ রাইট। ওকে, কিছু স্টুডেন্ট বলবে এটা ঠিক, কিছু স্টুডেন্ট বলবে এটা, কিন্তু বোথ আর রাইট, দুটোই কোশ্চেন ঠিক। কিন্তু প্রবলেম কি হয়ে যাবে, দুটো অপশন অ্যাট এ টাইম যদি একসঙ্গে কোনোদিনও কোনো এক্সামের ক্ষেত্রে দিয়ে দেয়, সেক্ষেত্রে সেই কোশ্চেনটাই পুরো যেই কেস করুক না কেন সেই টাকা পাবে। ঠিক আছে, কারণ দুজনেই জিতবে। এমন একটা কেস যে কেসে দুজনেই উইনার, কেউ হারবে না। হারবে কে? কোশ্চেন যে সেট করেছে তারা হারবে, যে এই কোশ্চেন দিয়ে দেখানো দুটোই আনসার হবে। ওকে, তো আমাদের অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে প্রসেসে আনসারটা জানতে চেয়েছে সেই প্রসেসে করে আনসার দিয়ে দেবো, কারণ আমার চাকরি পাওয়া নিয়ে কাজ, যুদ্ধ করা নিয়ে কাজ না। ওকে, ক্লিয়ার? করেছি যখন প্রথম প্রসেসটা বললাম, এবারে প্রথম প্রসেসটা পুরোটা মাথা থেকে ভুলে যাও, মাথার মধ্যে রাখবেই না যে প্রথম প্রসেসটা। এখন দ্বিতীয় প্রসেস একটা নতুন জিনিস বলছি, জাস্ট ভাবতে থাকো যে 100 কেজি আমি ফ্রুট কিনতে যাব, আমার কাছে ওয়েট মেশিন আছে, আমি তোমার পকেটে একটা 100 টাকার নোট দিয়ে দিলাম, কিন্তু তোমার কাছ থেকে কিনে নেবো ওয়েট করে 100 কেজি, তুমি দেখতে পাচ্ছ 100 কেজি, কিন্তু আমি নিচ্ছি অ্যাকচুয়ালি ঠকিয়ে 112 কেজি, তার মানে তোমাকে আমি ঠকিয়ে দিয়েছি। এবারে নিয়ে এসে আমি মার্কেটে বসে গেছি, সেখানে বিক্রি করব। সেখানে বিক্রি করার সময় আমার কাছে এখন কত কেজি ফ্রুট আছে? 112 কেজি ফ্রুট আছে। তো আমি 112 কেজি ফ্রুটে তোমাকে ঠকাচ্ছি মানে কি, 12 টাকা দাম বেশি বলে বলবো? সেটাই তো প্রথমে বললাম যে ঠকানোর প্রসেস আছে, দাম বাড়িয়ে বলতে পারি প্রোডাক্টের। তো প্রথম জনকে প্রোডাক্টটা ঠকিয়েছি, ঠিক আছে, এইবারে তোমাকে দামে ঠকিয়ে দিই, চলো দামে ঠকিয়ে দিচ্ছি, মানে কি করছি, আলটিমেট 112 কেজিটা বিক্রি করছি 12% লাভে তোমাকে বিক্রি করছি। 12% লাভে বিক্রি করলে দামটা তোমার কাছ থেকে কত টাকা আমি তোমার কাছ থেকে বের করছি? 125 টাকা 44 পয়সা।
তো আমার বিজনেসে ইনভেস্ট করেছিলাম 100 টাকা, আর্নিং করলাম কত টাকা, 125 টাকা 44 পয়সা। তো ওভারঅল আমি 100 টাকায় কত টাকা লাভ করেছি, 25 টাকা 44 পয়সা। দ্যাট অলসো কারেক্ট না? তো এই দুটো প্রসেসে দুটোই আনসার রাইট। ওকে, ক্লিয়ার অল অফ ইউ? চলো নেক্সট কোশ্চেন। If Kopil sells 20 mangoes in rupees 50,000, then he makes a profit equal to the cost price of 5 mangoes. What is the cost price of the 1 mango? কপিল যদি 20টি আম 50,000 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করেন। একটি আমের ক্রয় মূল্য কত? ভেরি গুড। কিন্তু আমি কোশ্চেনটা পড়তে গিয়ে ভাবছিলাম, এই ধরনের ম্যাঙ্গো কি আমরা কোথায় পাওয়া যায়, এবং ওটা যদি কিনতে হয় তাহলে কিসের জব করলে কিনতে পারবে, সেটা ভাবছিলাম। চলো, তো নর্মাল কোশ্চেনটাকে যদি আমরা সলভ করতে চাই, এই কন্ডিশনটা এখন রাখলাম যে 20টা আম বিক্রি করে লাভ হয়েছে কত টাকা, লাভ হয়েছে 20টার সেলিং প্রাইস মাইনাস 20টার ক্রয় মূল্য, কস্ট প্রাইস, এটাই প্রফিট। এটা কার সঙ্গে সমান? 5টি আমার ক্রয় মূল্যের সঙ্গে সমান। তার মানে আমরা বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে বিক্রয় মূল্য কি 20 রয়েছে, মানে 20টা এখানে বসে গেল, ক্রয় মূল্য কত হবে, 20 আর 5 25। তো ক্রয় মূল্যের ক্রস পজিশনে বসে গেল, মানে যে জিনিসটার দাম 4 টাকা বিক্রি করেছো 5 টাকা। তো এখন প্রতিটা জিনিসের ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্যই কত, সেলিং পার আর্টিকেল বা পার ম্যাঙ্গোস কত টাকা? 50,000 টাকায় 20টা, মানে প্রতিটা ম্যাঙ্গোর দাম কত, 2,500 টাকা। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন অনুসারে সেলিং প্রাইস 5টা 5 নয়, কত, 2,500 টাকা। তাহলে তুমি বলবে স্যার 4টা 4 হবে না, কত হবে, 5 গুণ 4 5 20, 2,000 টাকা। দ্যাট ইজ ইয়োর আনসার। তো একটা আমের ক্রয় মূল্য কত, 2,000 রুপিস। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বিক্রি করে আম 5টি ক্রয় মূল্য লাভ করছে কত টাকা, মানে 20টির গেন প্রাইস কত বলছে, 5টার ক্রয় মূল্যের সঙ্গে সমান। এখন 20টার গেন প্রাইস বা প্রফিট প্রাইস কত হবে, 20টির বিক্রয় মূল্য মাইনাস 20টির ক্রয় মূল্য, তাই না? এটাই হচ্ছে লাভ। তো এইটার পার্থক্যটা কার সঙ্গে সমান, 5টার ক্রয় মূল্যের সঙ্গে সমান। সেখান থেকে আমি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের অনুপাত পেয়ে যাব। অর্থাৎ যে জিনিসটার দাম 4 টাকা, সেই জিনিসটা তুমি 5 টাকায় বিক্রি করতে পারো। এখন এই 5টা দেয়া রয়েছে 2,500 টাকা, তাহলে 4টা 2,000 টাকা। ক্লিয়ার? ওকে স্যার। বলছে এ বুক ইজ সোল্ড ফর রুপিস 575, দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রফিট ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ দ্য লস ইফ ইট ইজ দ্য সোল্ড অফ 385, দ্য কস্ট প্রাইস অফ দিস বুক ইজ। একটি বই 575 টাকায় বিক্রি করলে যতটা লাভ হয়, ঠিক ততটাই লোকসান হয় যদি বইটিকে 385 টাকায় বিক্রি করা হয়। তাহলে বইটির ক্রয় মূল্য কত? এতটাই সোজা ম্যাথ, এটা করার মতো না। কি বলা হয়েছে, একটা দাম, সেখান থেকে তুমি বিক্রি করেছো যতটা লাভ হয়েছে, এখান থেকে যদি 575 টাকায় বিক্রি করো যতটা লাভ হবে, যদি 385 টাকায় বিক্রি করো ঠিক ততটাই লস হবে। তাহলে এই দামের পরিমাণটা কত? দেখো দামের পরিমাণটা কত কি হবে, এই দুটোর মিডিল পজিশন যেটা, সেটাই দামের পরিমাণ হবে। তো যে কোনো মিডিল ভ্যালু বার করতে গেলে আমরা কি করি, 385 প্লাস 575, সেই দুটোকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তো দুটোকে যদি 2 দিয়ে আমরা ভাগ করে দিই, নর্মাল কি হবে, নর্মালি দ্যাট ইজ ইকুয়াল টু 960 ডিভাইডেড বাই 2 সমান সমান 480 টাকা। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, এটা কনসেপ্ট। আর যদি বলো না স্যার আমি এটা বুঝতে পারলাম না পরপর স্টেপ বাই স্টেপ, তাহলে এটা ধরে নাও, এক্সকে ডেকে নিয়ে আসো, এক্স ধরে নিলাম। তার মানে অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুসারে যে এখানে কত টাকা লস হয়েছে, এক্স মাইনাস 385, এখানে লাভ হয়েছে কত টাকা, 575 মাইনাস এক্স। তো সেখান থেকে 2x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 575 প্লাস 385। ওকে, সেখান থেকে x এর ভ্যালু কত হয়ে যাবে, x এর ভ্যালু হয়ে যাবে 575 প্লাস 385 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 480। ওকে,
A car was sold at the gain of 20%. Had it been sold for rupees 50,000 more, the gain would be had 25% the cost price of the car each. একটি গাড়ি 20% লাভে বিক্রি করা হয়েছিল যদি এটি 50,000 টাকা বেশিতে বিক্রি করা হয় তবে 25% লাভ হতো। গাড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। হচ্ছে কোশ্চেনটা, একটি গাড়ি 20% লাভে বিক্রি করা হয়েছিল, মানে যদি গাড়িটির দাম ক্রয় মূল্য যদি 100 ইউনিট হতো তাহলে বিক্রি করছে কত, 20% লাভে বিক্রি করলে কত টাকা হতো, 120 টাকায় বিক্রি করছে। কিন্তু আরও দাম বাড়িয়ে দিচ্ছি, কত টাকা দাম বাড়িয়ে দিচ্ছি, 50,000 টাকা দাম বাড়িয়ে দিলাম, তাতে বিক্রয় মূল্যটা কত হয়ে গেল, সঙ্গে সঙ্গে 25% লাভ হচ্ছে, মানে কত, 125 টাকায় নিশ্চয়ই বিক্রি করেছি। অর্থাৎ 100 টাকার জিনিসটা প্রথমে 120 টাকায় বিক্রি করছিলাম, তা এখন বিক্রি করছি কত টাকা, 125 টাকা। অর্থাৎ আমি এই 20 টাকা থেকে 20% থেকে 25% যদি লাভ করতে চাই আমাকে কত টাকা দাম বাড়াতে হবে, 5 ইউনিট দাম বাড়াতে হবে। এখন 5 ইউনিট বা 5 ইউনিট সমান সমানই দেওয়া রয়েছে 50,000 টাকা। তো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 ইউনিট, 100 ইউনিট সমান সমান কত হয়ে যাবে, 10 লাখ। ওকে, এটা কত হয়ে যাচ্ছে, 10 গুণ না, মানে 100 এর কাছে 0000। ওকে, 10 লাখ is the correct answer. Okay, option A1 is the correct. Clear? Next question, Sita brought 10 item for 16 and sold 16 item to Radha for 10. Radha sell 10 item Sam for 16. Find the profit earned by Radha. সীতা 10টি দ্রব্য 16 টাকায় কিনেছিল এবং 16টি দ্রব্য রাধার কাছে 10 টাকায় বিক্রি করেছিল। রাধা 10টি দ্রব্য শ্যামকে 16 টাকায় বিক্রি করে, তাহলে রাধার অর্জিত লাভের শতকরা নির্ণয় করো। এখানে শুধু রাম বাকি রয়েছে, রাম ক্যারেক্টারটাকেও নিয়ে আসতে হতো, তাহলে একটা যুগ আর একটা যুগ, দুটো যুগে কেনা বেচা হচ্ছে। চলো যদি সলভ করতে চাই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটে কেস। ওকে, তো প্রথম পার্সনের ক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি দাম কি। প্রথম 10টা আইটেমের দাম 16 টাকা, মানে প্রতিটা আইটেমের দাম কত, 10 টাকা, 16/10। এখন 16টা আইটেম 10 টাকায়, মানে বিক্রি করছে যখন, দেখো সীতা বিক্রি করছে ব্রট এত, ক্রয় মূল্য, সীতার ক্রয় মূল্য এটা, বিক্রি করার সময় কি 16টা আইটেম টু ₹10, তার মানে প্রত্যেকটার দাম কত হয়ে যাচ্ছে, 10/16। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে পেয়ে গেলাম। ওকে, তো রেশিওটা যদি আমরা নিতে চাই, রেশিও নেওয়ার আগে একটু ক্যান্সেলেশন করে ছোট করে নিই, ক্যান্সেলেশন করি, 8/5, এটা কত হয়ে যাচ্ছে, 8/5। ওকে, 8 না, উল্টোটা নোট করলাম, 5/8। ওকে, তাহলে কি আলটিমেট যে জিনিসটার দাম 64 টাকা সেই জিনিসটা বিক্রি করার সময় কত টাকা হয়ে গেল, 25 টাকা। এখন পরে এইটা কে বিক্রি করলো, তাহলে সীতা, সীতা আর রাধা। ওকে, এরপর আসছি রাধা আর শ্যাম, এরা দুজনে বিজনেস শুরু করবে, রাধা আর শ্যাম। তো রাধার কাছে যেটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তো রাধার কাছে কি বলছে দেখো, রাধা কত টাকায় কিনেছে, রাধা সেল 10 আইটেম ফর শ্যাম 16, মানে প্রত্যেকটা আইটেমের দাম কত টাকা, 10টা আইটেমের দাম 16 টাকা, তার মানে প্রত্যেকটার দাম কত, 16/10, আর কিনেছিল কত, 10/16 এই প্রাইসে। ওকে, তো এখন প্রফিট পার্সেন্টেজ যদি তোমাকে ফাইন্ড আউট করতে বলে, আচ্ছা আমাদের এখানে একটু আমি দেখে নিচ্ছি, দাঁড়াও, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ রাধা টু শ্যাম। ওকে 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 ওকে, তো এখান থেকে এইবারে তুমি ক্যালকুলেশন করে আনসার বলো দেখি। রেশিওটা আমি নোট করে দিলাম। আলটিমেট আমি পুরো ম্যাথটা এলাবোরেট করলাম, এখানে পরপর স্টেপ বাই স্টেপ বললাম, কিন্তু এই ম্যাথটাতেই খুব সোজা কোশ্চেন চেয়েছে রাধার অর্জিত লাভের পরিমাণ কত, তার মানে আমি এখানে রাধা যখন বিজনেস করছে তার হিসেবটা করলেই হবে। দেখো আমি এখন ইন এক্সামে কি বলছি,
ইন এক্সাম হলে বলতে চাইছি যে রাধা জিনিসটা কিনেছে কত টাকায়। রাধা কিনেছে কি 10 দেখো 16টি 10 টাকায় বিক্রি করেছিল, তো সেটাই রাধার কাছে ক্রয় মূল্য। তো রাধার কাছে ক্রয় মূল্য কি, 16টা আইটেমের দাম 10 টাকা, তো এক একটা আইটেমের দাম 10/16 টাকা। রাধা যখন বিক্রি করছে তখন 10টা আইটেমের দাম 16 টাকা, তার মানে এক একটা আইটেমের দাম 16/10 টাকা। সুতরাং জিনিস দুটোর দামের রেশিও কত হয়ে যাচ্ছে, 10 10 কে 100 100 আর 16 16 256। মানে রাধা যখন বিক্রি করছে শ্যামকে 100 টাকার জিনিসটা 256 টাকায় বিক্রি করছে। তো কত টাকা লাভ করছে, 156 টাকা লাভ করছে। কত টাকায়, 100 টাকায় 156 টাকা লাভ করছে। তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে, 156%। দ্যাট ইট ইজ ইউর আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো সব সময় বিজনেস করার সময় দেখো এখানে রাধা শ্যামকে বিক্রি করছে কত টাকা, 56%ও না, 156%, লেভেলই আলাদা। তো চলো, তো আলটিমেট প্রফিট অ্যান্ড লসের বিজনেস কমপ্লিট হলো এখানে। এর পরের দিন ডিসকাউন্ট, মানে তোমাকে কিভাবে লোভ দিয়ে তারপরে বিজনেস করা যায় সেটা আমরা শিখবো। তো এখান পর্যন্ত যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি বলতে পারো, তোমরা বলো কি কি ডাউট আছে। স্যার এই যে 16 থেকে ওটা কি হলো, এটা বুঝতে পারলাম না। কোনটা? মানে 10/16 আছে আর এটা 16/10। হ্যাঁ, রাধা যখন জিনিসটা কিনছে কি, এই যে কেনার সময় রাধা যখন কিনছে সেটাই রাধার কাছে কস্ট প্রাইস না। তো 10 টাকায় যদি 16টা আইটেম কিনা হয়, 16টা আইটেম এর দাম 10 টাকা, তার মানে একটা আইটেমের দাম কত, 10/16 টাকা। তো রাধার কাছে জিনিসটার দাম কত, 10/16 টাকা। ক্লিয়ার? রাধা যখন বিক্রি করছে শ্যামকে তখন বলছে 10টি দ্রব্য 16 টাকায় বিক্রি করছে। 10টি দ্রব্য 16 টাকায় বিক্রি করছে মানে কি, প্রতি 10 টাকা 10টা আইটেম 16 টাকায়, তার মানে এক একটা আইটেম কত, 16/10 টাকায় না। ক্লিয়ার? তো সেটাই নোট করেছি, 16/10। এখন রেশিও ভ্যালু কত হবে, 10 10 100, 16 16 256। ওকে, হ্যাঁ স্যার। এছাড়া আর কিছু কোয়ারিজ, তোমাদের কোশ্চেন কোনো? ভেরি গুড। তো থ্যাংক ইউ অল অফ ইউ। আমার আছে হ্যাঁ বলো। স্যার। বলো। বলছি নমিনাল রেট বলতে কি বোঝায়? আচ্ছা, নমিনাল রেট বলতে কি বলো, ওখানে আর কিছু দেওয়া রয়েছিল ইনফরমেশন কোনো? কোশ্চেনটা তো অনেক বড়।